ওইখানে যে মূর্তিগুলো ছিল তার মধ্যে কয়েকটা মূর্তি ছিল আয়তনের দিক দিয়ে অনেক বড়, অনেক উঁচা লম্বা। মনে করেন আমাদের উচ্চতা এখন সর্বোচ্চ, আমার উচ্চতা হলো 5 ফুট 11 ইঞ্চি। এখন যদি আপনি ধরেন না 6 ফুট 5 ইঞ্চি পর্যন্ত একজন মানুষ আছে, কিন্তু একটা মূর্তির উচ্চতা যদি 9 ফুট হয়, এটা অনেক বড় না? এরকম কিছু বড় বড় মূর্তি ছিল যেগুলো আল্লাহ নবী লাঠি মোবারক দিয়ে টান দিয়ে ফেলতে যাচ্ছেন, কিন্তু উচ্চতার কারণে সেগুলো ফেলা যাচ্ছে না। এটাও হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোনো একটা ইচ্ছা যে এখানে একটা ঘটনা ঘটবে। তো তখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন। একটা হচ্ছে আদেশ, একটা হচ্ছে অনুরোধ। আল্লাহর নবী যদি অনুরোধ করে, আপনি সেখানে সামনে বা পিছনে করবেন কি করবেন না, এটা নবীর সামনে বলার একটা সুযোগ আছে। যদি আল্লাহর নবী আদেশ করে যে আমি তোমাকে হুকুম করলাম এটা করো, এটা তো অনুরোধ না, এটা আপনার থেকে করতেই হবে। আল্লাহর নবী হুকুম করলেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলীকে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে হুকুম করলেন, এই বললেন যে তুমি আলী, আমি রাসূলের কাঁধের উপরে বসো। তুমি আলী, আমি রাসূলের কোথায় বসো? কাঁধের মধ্যে বসো। আমি রাসূল দাঁড়াবো, আর তুমি লাঠি দিয়ে টান দিয়ে মূর্তিটাকে, যে মূর্তিগুলো বড় আছে এগুলাকে তুমি টান দিয়ে ফেলে দিবে মাটির মধ্যে। তাহলে হুকুম দিল কি? আমার নবীর কাঁধ মোবারকে হযরতে আলীকে বসতে বললেন। কাকে বসতে বললেন? হযরতে আলীকে বসতে বললেন। এখান থেকে একটা আদবে মুস্তাফার একটা সবক নিয়ে যান, আমার নবীর প্রতি তাজিমের একটা সবক নিয়ে যান। সেটা হলো আল্লাহর নবী কখনো কোনো ব্যক্তি বলতে পারবে না, কোন শরীয়তের আলেম বলতে পারবে না আমার নবী স্বেচ্ছায় কোনো কথা বলতেন না। আল্লাহ যেটা ইচ্ছা করতেন, আল্লাহর ইচ্ছায় নবী কালাম করতেন। কার ইচ্ছায় কালাম করতেন? আল্লাহর ইচ্ছায় কালাম করতেন। তাহলে আমার নবী যখন বললেন যে হে আলী, তুমি আমার কাঁধে বসো, তুমি আমার কাঁধে বসো, এটা নবীর হুকুম। হযরত আলী তো আমাদের চাইতে আরো বড় ঈমানওয়ালা। হযরত আলী তো জানে যেহেতু রাসূল খোদা এটা বলছেন, মূলত এটা হুকুম কার? আল্লাহ। মনশা ইলাহি, তথা আল্লাহর ইচ্ছা যদি না থাকতো আমার নবী এই হুকুম কখনো দিতেন না। আমার নবী হযরত আলীকে হুকুম করার পরেও হযরত আলী চিন্তা করলেন, আমি আলী রাসূলের কাঁধ মোবারকে বসবো, এটা আমি আলী মেনে নিতে পারতেছি না আদবের কারণে। যে আমি রাসূলের কাঁধ মোবারকে বসবো, এটা শুনতেও তো কেমন লাগে। এখন আপনাকে যদি আপনার পীর বলে যে আপনার পীরের কাঁধের উপর উঠে আপনি বসেন, তো আপনার থেকে একটু সংকোচ লাগবে না যে আমি আমার পীরের কাঁধে কেন বসবো? তো আপনি আমার কাঁধে বসেন, আপনি তো এটাই বলবেন। তো হযরত আলীও সেম চিন্তা করেছেন। তো হযরত আলী চিন্তা করলেন যে প্রয়োজন হলে আমার নবী আমার কাঁধে বসবে, আমরা গোলাম, নবী আমার কাঁধে বসবে, আমি নবীর কাঁধে কিভাবে বসবো? আল্লাহ নবী হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও এটা আপনার হুকুম, কিন্তু আমার আরজি, আমার নিবেদন হচ্ছে আমি আপনার কাঁধে বসাটা সুন্দর হচ্ছে না, আপনি রাসূল দয়া করে আমার কাঁধে বসেন, আপনি রাসূল আমার কাঁধে বসেন। এটা হচ্ছে আদবের শিক্ষা, এটা হচ্ছে আদবের শিক্ষা। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই রাসূল হুকুম দিলে ওই হুকুমটা রাসূলের আদব খেয়াল করে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে ওইটার বিপরীত কথা বলো, এই কথা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই। কিন্তু সাহাবীরা তারপরও বিপরীতে কথা বলেছে। তাহলে বোঝা গেল কি? আমার নবীর তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। কারণ যদি দলিলের প্রয়োজন হতো, হযরত আলী আমার নবীর তাজিম করতে গিয়ে যেটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নয় আমার কাঁধে আপনি বসেন, এই কথাটা বলার পর হয়তো বা আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাযিল হতো, অথবা আমার নবী এটাকে দোষ ধরতেন যেটা তুমি ঠিক বলেছো। আল্লাহও কোনো আয়াত নাযিল করেন, নবীও কোনো দোষ ধরে নাই। তাহলে বোঝা গেল হযরত আলী রাসূলের মহব্বতের জগতে প্রবেশ করে নবীর তাজিম করতে গিয়ে সর্বোচ্চ তাজিমের একটা প্রমাণ রেখেছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা, আমাদের জন্য এটা কি শিক্ষা? এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো হযরত আলী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরজ করছি যে আমি আপনার কাঁধে বসাটা মুনাসিব নয়, এটা দেখতে সুন্দর নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার কাঁধে বসেন, আমি দাঁড়াবো, আপনি ওই ছড়ি তথা লাঠি মোবারকটা দিয়ে টান দিয়ে মূর্তিকে ফেলে দিবেন।
আল্লাহর নবী বলছেন না, আমি যেটা বলেছি ওইটা, আমি যেটা বললাম ওইটা, আমার কাঁধে তোমার থেকে বসতে হবে। সামনে কিন্তু আরো কয়েকজন সাহাবী আছে, সবাই এই ঘটনাটা দেখতেছে। তো হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, যেহেতু আপনি হুকুম করছেন, আমার আর জিরো যেহেতু আপনি রাখছেন না, তো এখন আমার থেকে তো আপনার কাঁধ মোবারকে বসতে হবে। ঠিক আছে, আমি বসলাম। আল্লাহর নবী হযরত আলীকে নিজের কাঁধ মোবারকে বসালেন। দেখেন, নিজের কাঁধ মোবারকে বসানো। বসানোর পর আমার নবী বসার থেকে উঠে মওলা আলীকে কাঁধে নিয়ে আল্লাহর নবী দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হযরত আলীর হাতে ওই লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিকে টান দিলেন। মূর্তিগুলো কিন্তু মোটা মোটা ছিল, এগুলো অনেক বড় মূর্তি। মূর্তিকে টান দিলেন, টান দিয়ে মূর্তি তার উপরে এভাবে সোজা দাঁড়ানো আছে, মূর্তিকে এভাবে ফেলে দিল, মূর্তি পড়ে গেল। এরপরে এগুলো ভেঙে সাহাবায়ে কেরাম এগুলো কাবা শরীফ থেকে বের করে দিচ্ছে। তো হযরত আলীকে আমার নবী যখন মূর্তি ফেলে দেওয়া শেষ হয়ে গেল, হযরত আলীকে আমার নবী বসে নিজের কাঁধ মোবারক থেকে নামালেন। এখন আসছে আসল কাহিনীটা, আসল মজার বিষয়টা হচ্ছে এখন এই যে আপনাদেরকে আজকে বলে যে আল্লাহর ওলিদের কাছে গেলে কি হবে, রুহানিয়ত কি, ফয়েজ কি, হ্যাঁ ফয়ুজাত কি, বাবা বারিশা আপনাকে ফয়ুজাত দিয়েছে, আপনি কি পেয়েছেন, কি নিয়েছেন, আপনি যে কোনো পীর মাশায়েখের মুরিদ আপনাকে কি ফয়েজ দিবে, এটা দেখতে কি রকম, এটা শুনতে কি রকম, এটা মেহসুস করতে কি রকম, ওই শিক্ষাটা এখান থেকে না। এখন এই শিক্ষাটা আসবে। একটা কথা বলে রাখি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মিরুনা বিল গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। সবচেয়ে বড় গায়েব হচ্ছে আল্লাহ। আল্লাহকে রাসূল বাদে কেউ দেখেন নাই। আল্লাহর নবী আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখেছেন। সৃষ্টির মধ্যে সমস্ত মুসলমান আল্লাহকে এক অদ্বিতীয় যেটা মানছে, এটা একমাত্র সাক্ষ্য দিতে পারেন সেটা হচ্ছে আমার নবী। আল্লাহকে আমার নবী দেখেছেন, আল্লাহকে আর কেউ দেখে নাই চর্মচক্ষু দিয়ে। তো গায়েবের উপরে বিশ্বাস স্থাপন যেমন আল্লাহর উপরে মানতে হবে, জান্নাত, জাহান্নাম, তাকদীর, হাসর নাসর, কিয়ামত, মৃত্যুর পর পুনরুত্থান, এগুলো সব গায়েব। আমরা এগুলো কিছুই দেখি না, এগুলোর উপরে বিশ্বাস করতে হবে, না করলে আপনি ঈমানদার হতে পারবেন না। তো ঠিক তদ্রূপ আধ্যাত্মিকতার মধ্যে যে নিয়ামতগুলো দান করা হয় সেগুলো কিন্তু গায়েব। যাকে দেওয়া হয়েছে সে পেয়েছে, যে পায় না সে বুঝে নেয়। তো আমার নবী যখন হযরত আলীকে কাঁধ মোবারক থেকে নামালেন, নামানোর পরে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমি রাসূল যখন তোমাকে আমার কাঁধের মধ্যে বসালাম, বসানোর পরে আমি রাসূল যখন দাঁড়ালাম, দাঁড়ানোর থেকে আবার বসলাম, তুমি আমার কাঁধে বসে মূর্তি ফেললে, এরপরে আমি বসে গেলাম, তুমি নেমে গেলে। এই যে মাঝখানে যে সময়টা আমার কাঁধের উপর তুমি ছিলে, ওই সময়টাতে তুমি আলীর হাল, তুমি আলীর অবস্থাটা কেমন ছিল? কে জিজ্ঞাসা করছেন? দয়াল নবী জিজ্ঞাসা করছেন যে আমার কাঁধে বসে থাকাকালীন সময়ে, অল্প সময়, এটা হয়তো 5 মিনিট 10 মিনিট এতটুকু হবে, বেশি না, কয়েকটা মূর্তি ফেলার জন্য হযরত আলী বসেছিলেন। তো জিজ্ঞাসা করলেন, দয়াল নবী জিজ্ঞাসা করলেন যে আমার কাঁধে যখন তুমি বসলে তখন তোমার হাল, তোমার অবস্থা কি ছিল? তুমি আলী কি দেখেছো, কি শুনেছো, কি পেয়েছো? এই প্রশ্নটা আমার নবী করছেন। এখানে একটা কথা, যদি নবীর কাঁধ মোবারকে বসার পর হযরতে আলী কিছু নাই দেখতেন, হযরতে আলী কিছু নাই পেতেন, তাহলে আল্লাহর নবী কিন্তু প্রশ্ন করার দরকার ছিল না। তাহলে বোঝা গেল কিছু না কিছু ঘটেছে, সেই জন্য দয়াল নবী জিজ্ঞাসা করছেন। আর মওলা আলী কিন্তু এখনো বলে নাই কি হয়েছে। সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ানো, মওলা আলী এখনো বলে নাই কি ঘটেছে, এটা এখনো বলে নাই। আল্লাহর নবী নিজ থেকে জিজ্ঞাসা করছেন, হে আলী, তুমি আমার কাঁধে বসাকালীন সময়ের মধ্যে তোমার হাল, পরিস্থিতি কি ছিল? তাহলে আমরা বুঝতে পারলাম, সাহাবায়ে কেরামের সামনে যারা ছিল তারা বুঝতে পারলো যে হযরত আলীকে যখন রাসূলে খোদা আপন কাঁধ মোবারকে নিল, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, যেটা আমরা দেখি নাই, যেটা আলী জানে, যেটা রাসূল দেখেছেন। এই জন্য রাসূল জিজ্ঞাসা করছেন যেন আলী বর্ণনা করে আর উম্মত জানতে পারে, উম্মত জানতে পারে। তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মন দিয়ে শুনবেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল, যখন দয়া করে আমি আলীকে আপনি রাসূলের কাঁধ মোবারকের মধ্যে বসালেন, আপনি রাসূল বসার থেকে উঠা পর্যন্ত এবং দাঁড়ানো থেকে আবার বসা পর্যন্ত আমাকে জিবরাইল আমিন ধরে রেখেছিল। জিবরাইল আমিন আমাকে কি করেছিল? ধরে রেখেছিল। তো বলে, হে আলী, তুমি কি দেখেছো? তখন হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার
জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আলী বলছেন যে আপনি রাসূল যখন আমাকে আপন কাঁধ মোবারকে নিলেন, আপনি যখন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাটা আরশে আজিমের সাথে লেগে গিয়েছিল। আরশে আজিম আমার মাথার সাথে। আমি আল্লাহর সৃষ্টির সম্পূর্ণ আলমকে এভাবে দেখেছিলাম যে আমি আলী যেটার দিকে হাত বাড়াই সেটা আমার হাতের মুখে চলে যায়। আল্লাহর নবী কাবা শরীফের ভিতর, আল্লাহর নবী দাঁড়িয়েছেন, মাওলা আলী রাসূল খোদা কাঁধ মোবারকে বসেছেন। মাওলা আলী বলছেন কি চন্দ্র, সূর্য, নক্ষত্র, আল্লাহর সৃষ্টি পুরাটা জগতের মধ্যে যে জিনিসটাকে আমি আলী ধরতে চাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, সেটা চোখের পলকে আমার হাতের মুখের মধ্যে চলে যায়। তখন হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিবরাইল আমিন ধরে রেখেছিল নিরাপত্তার জন্য। আপনি চিন্তা করে দেখেন, বসার থেকে নবী দাঁড়াতে যদি হযরত আলীর মাথা আরশে আজিমে লাগে, তাহলে হযরত আলী কি রকম গতিতে উঠেছিল। হযরত আলীর নিরাপত্তার জন্য জিবরাইল আমিন হযরত আলীকে ধরে রেখেছিলেন। তো আল্লাহর নবীর কাঁধ মোবারক থেকে নামার পর মাওলা আলী যখন এই ঘটনাটা বললেন, সামনে সাহাবায়ে কেরাম শুনলেন না? সবাই শুনলেন। এই যে সামনে আরো 5-10 জন 15 জন 20 জন সাহাবী ছিল না? সবাই ছিল। আপনারা ভিডিও ফুটেজের মধ্যে কিংবা ছবির মধ্যে কাবা শরীফের যে দৃশ্যটা দেখেন, এখানে কাবা শরীফের যে আয়তন দেখেন, আসলে কিন্তু কাবা শরীফ এত ছোট না। সামনাসামনি গেলে, কখনো আল্লাহ তৌফিক দিলে সামনাসামনি গেলে দেখবেন আয়তনের দিক দিয়ে কিন্তু কাবা শরীফ অনেক বড়, অনেক বড় কিন্তু কাবা শরীফ। তো আমার নবীর সাথে যে সব সাহাবী কাবা শরীফের ভিতরে ছিল, তারা তাকিয়ে দেখতেছেন আল্লাহর নবী হযরত আলীকে হুকুম দিয়েছেন। হযরত আলী আল্লাহর নবীর হুকুমে কাবা মোবারকে বসেছেন, নবীজি দাঁড়িয়েছেন, হযরত আলী মূর্তি ফেলে দিলেন এবং আমার নবী বসলেন। হযরত আলী নবীজির কাঁধ মোবারক থেকে নেমে গেলেন। এই যে হযরত আলীর সাথে যে ঘটনা ঘটলো, মাথা আরশে আজিমের সাথে লেগে যাওয়া, সৃষ্টি জগতের সম্পূর্ণ সব কিছুকে দেখা, যেটাকে হযরত আলী স্পর্শ করতে চাইছেন, সেটা হযরত আলীর হাতের মুখের মধ্যে চলে আসা, এগুলা কিন্তু সামনে অন্যান্য সাহাবীরা কিন্তু এগুলা দেখে নাই। আল্লাহর নবী চেয়েছেন হযরত আলীকে এই দৃশ্য দেখিয়েছেন। এটা মনশা ইলাহি ছিল, এটা আল্লাহর ইচ্ছা ছিল যে হযরত আলীকে আল্লাহর নবী দয়া করে এই জিনিসগুলো দেখিয়েছেন। কিন্তু সামনে সাহাবীরা এটা দেখেন নাই। তার মানে এই না যে হযরত আলী যেগুলো দেখেছেন সেগুলো মিথ্যা, এটা কিন্তু নয়। সাহাবীরা না দেখলে আপনি এটা এভাবে বলবেন সাহাবীদেরকে এটা দেখানো হয় না। তো আমার নবীর সাহাবী 10 জন সামনে দাঁড়ানো, তার মধ্যে হযরত আলীকে এই জিনিস দেখানো হলো। উপস্থিত সামনে বাকি 9 জন এই জিনিসটা দেখলো না। এই আসলো বিনুনা বিল গায়ে, এই আসলো ফয়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারকে যখন আলী বসলেন, তখন গিয়ে এই দৃশ্য দেখলেন। এতক্ষণ পর্যন্ত কাবা শরীফের ভিতরে আমার নবীর সামনে অন্যান্য 10 জন সাহাবীর সাথে আলী দাঁড়িয়ে রইলেন। আলীর মাথা আরশে আজিমের সাথেও লাগে নাই, সৃষ্টির মধ্যে যে জিনিসটা ধরতে চাই সেটাও আলীর হাতে আসে নাই। কিন্তু নবীর কাঁধ মোবারকে যখন বসলো, তাআল্লুক যখন নবীর সাথে হলো, নিসবত যখন নবীর সাথে হলো, স্পর্শ যখন নবীর পেয়ে গেল, নবী যখন দেখাতে চাইলেন, আমার নবীর ওসিলায় হযরত আলী এই দৃশ্যগুলো দেখে আসলেন।